হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হলুদ রোপণের দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই আপনারা আমাদের প্রথম পার্টটি দেখেছেন এবং ওখানে আমরা জমি কিন্তু প্রস্তুত করে নিয়েছিলাম এবং আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু এখানে হলুদ রোপণ করব। যার কারণে প্রথমে আমাদের বাড়ির সামনে যে জায়গাটা পরিত্যক্ত জায়গাটা ছিল, ওই জায়গাটা মূলত আমি চাষ করে নিচ্ছি এবং সেটা হচ্ছে আমাদের আধুনিক কোনো যন্ত্রপাতি না। এটা হচ্ছে আমাদের অনেক আগের পুরানো যে আমাদের যন্ত্রপাতি ছিল, কৃষি যন্ত্রপাতি, যেমন লাঙ্গল, হাতে টানা লাঙ্গল, এটা দিয়ে আমি চাষ করে নিচ্ছি এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমাদের প্রথম ভিডিওটি দেখেছেন এবং দ্বিতীয় ভিডিওতে আপনাদের অনেকটাই স্বাগতম জানাবো আমি। এবং দেখেন আমি কিন্তু কীভাবে চাষ করে নিচ্ছি। চাষ করে নেওয়ার পরেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জমিটা অনেকটাই, এখানে কিন্তু ময়লা আবর্জনা রয়েছে, কেননা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এবং আমাদের অনেকগুলো আবর্জনাই আমরা এখানে ফেলছিলাম, যার কারণে আমি একটু হাত দিয়ে এগুলোকে বেছে ফেলে দিচ্ছি, কেননা যেহেতু এখানে আমি হলুদ রোপণ করব, যার কারণে। এবং এরপরে আমি উঁচু উঁচু জায়গাগুলো যেগুলো ছিল অর্থাৎ চাষ করার পর এগুলো পা দিয়ে একটু সমান করে নিচ্ছি এবং এরপর পরে আমি যেটা করব সেটা হচ্ছে মূলত দেখেন আমি কোদাল দিয়ে কিন্তু একটা ড্রেন করে দিব, যেহেতু এখন বর্ষাকাল চলছে, কারণ বর্ষাকালে কিন্তু যেহেতু বেশি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে বর্তমানে, যার কারণে আমাদের হলুদগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে আমি এখানে একটা ড্রেন করে নেব এবং এই ড্রেনের সাহায্যে অতি সহজেই পানিগুলো কিন্তু নেমে যেতে পারবে এবং আমাদের হলুদ চাষটা ভালো হবে। তারপরে আমি দেখেন পা দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি, কেননা আমরা জানি আদা এবং হলুদ বা অন্য কোনো যে আমাদের জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো মূলত হচ্ছে সারি সারি করে আমরা রোপণ করি, যার কারণে আমি পা দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পরে আমি এখন দেখেন এই হলুদগুলোর কথাই আমি আপনাদের এতক্ষণ বলছিলাম এবং এত খাটাখাটি করছিলাম আমি এগুলো রোপণ করার জন্য, কেননা এগুলো দেখেন একটু অনেকটাই বেশ পরিমাণ গাজিয়ে গিয়েছে, যার কারণে আমি চাচ্ছি এগুলোকে তাড়াতাড়ি রোপণ করার জন্য। এবং এই যে আমি কিন্তু এক একটা করে হলুদ কিন্তু আমাদের যে দাগগুলো আমি টেনেছিলাম সেই দাগগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবং আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলেই দেখেন কৃষিকাজ অনেকটাই আসলে কঠিন, এখানে রোদ বৃষ্টি থাকবে সেটাই স্বাভাবিক এবং আপনারা ভিডিওটা উপভোগ করতেছেন, অবশ্যই আপনাদের ভালো লাগতেছে, কেননা এই কাজগুলো মূলত ভিডিওতেই ভালো দেখায়, কিন্তু বাস্তবে করতে গেলে অনেকটাই প্রেশারি রয়েছে। যাই হোক, আমি দেখেন কিভাবে হলুদগুলো সারি সারি করে রোপণ করতেছি এবং আপনাদের আমি পুরো ভিডিওটাই দেখাচ্ছি। অবশ্যই আপনাদের ভালো লাগতেছে আমাদের ভিডিওটি এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের আরও অ্যাগ্রি করে তুলবেন। যাই হোক, দেখেন আমাদের কিন্তু হলুদ কিন্তু সারি সারি করে রোপণ করা শেষ। এগুলোকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে কোদাল দিয়ে এগুলোকে ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের হলুদ ভালো হবে না, যার কারণে আমাদের এখন যেটা করতে হবে এই হলুদগুলোকে আমাদের কোদাল দিয়ে ঢেকে দিতে হবে, যার কারণে আমি এখন কোদাল নিয়ে নিব এবং দেখেন আমি এখন কোদাল নেওয়ার জন্য প্রস্তুতি হব এখানে। যাই হোক, আমার পেছনে আপনার কোদালটা দেখতে পাচ্ছেন, এই কোদাল দিয়ে এখন আমি হলুদগুলোকে বেঁধে দিব, যেহেতু এখন বর্ষাকাল, তার কারণে আমাদের বেশি পরিমাণে একটু মাটি দিয়ে দিতে হবে এবং এই যে আমার হাতে কোদাল, এই কোদাল দিয়ে এখন আমি এই কাজটা মূলত করব। যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু এগুলোকে ঢেকে দিচ্ছি, অর্থাৎ হলুদগুলোকে ঢেকে দিচ্ছি, কেননা যেহেতু এগুলো আমাদের গাছি মুখ হয়ে গেছে, এগুলোকে অবশ্যই ঢেকে দিতে হবে, তাহলে রোদ বৃষ্টি এবং যার কারণে নষ্ট হয়ে যাবে। যাই হোক, এরকম করে আমরা বেঁধে দিচ্ছি এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না, সেই দিন কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল এবং সেই দিনটা ছিল শুক্রবার। যাই হোক, এই যে আমার কাজ করা শেষ এবং আমার অবস্থা তো দেখতেছেন কি একটা অবস্থা, প্রেশানির মধ্যে পড়ে গেছে এবং কাজ করা শেষ। দেখেন আমরা সারি সারি করে হলুদগুলো বেঁধে দিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনো সাজাদ ব্লগ ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং শেষ পরিস্থিতি দেখেন আমাদের কাজ কিন্তু শেষ এবং শেষ ফিনিশিং হচ্ছে এরকম এবং আমাদের হলুদ গাড়ার অর্থাৎ রোপণ করার প্রক্রিয়া পুরাটাই শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন, যার কারণে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ সকলকেই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ধন্যবাদ।